সে খবর ছাড়া তার কোনো গতি নাই। আমি আপনার মাধ্যমে জোর দাবি, এটার মধ্যে নাই নম্বর নাই কিছু, আসল কথাটা কামের কথা হইলে 10 বছর গুস্তা হইলে না খাজা পড়তে পড়তে আমার মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ সাইদুল সুমন সাহেব, এখানে উপস্থিত ওনার সফর সঙ্গী জনগণ থেকে আগত মেহমানবৃন্দ, মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আমি খুব অল্প সংখ্যকে কথা বলবো। এমপি সাহেব আমাদের এলাকা সম্বন্ধে অবগত, ওনাকে এত কিছু বুঝিয়ে বলার প্রয়োজন আছে আমি মনে করি না। যে রাস্তাটির কথা বলা হয়েছে বাসুদেবপুর বাজার থেকে সিরাজনগর, এই রাস্তাটি ওনার অবগত আছে। উনি পূর্বে নিজেই এই কথাটি মেনশন করেছিলেন। এখানে আর কোন রাজনীতি করার আমি দরকার আছে মনে করি না। আমি বিশেষ করে বলবো, আমি ওনার উপরে খুবই আশান্বিত। উনি একজন যে মানুষ, উনি মানুষের আশা পূরণের জন্য ক্ষমতায় এসেছেন এবং উনি করবেন যতটুকু সম্ভব ওনার দ্বারা উনি করবেন, এটা আমাদের বিশ্বাস আছে। তারপরেও আমাদের কিছু বলতে হয়। আপনি জানেন একদিন হয় আমাদের বাসুদেবপুর গ্রামে একটি বাজার আছে, বর্তমান বাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ এবং বলতে গেলে এটা আমাদের জন্য খুবই লজ্জাকর। আমি আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই ব্যাপারে আমাদের ছোট ভাই লিটনের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন। আর বিশেষ করে আমার বাকিজা নূর মোহাম্মদ কিছু দাবি উত্থাপন করেছে, যদিও সে পরিষ্কার করতে পারে নাই। বাসুদেবপুর বাজার থেকে হারুনের বাড়ি পর্যন্ত রাস্তাটি পাকা করলেন ওয়াদা করেছিলেন আমাদের মন্ত্রী মহোদয় সাহেব, উনি করতে পারেন নাই। এই বিষয়টা আপনি অবগত হয়েছেন। আরো আমাদের অনেক কিছু সমস্যা আছে, এগুলো আপনার অবগত আছে। আমি এতটুকু আশা করব আপনি আপনার দ্বারা যতটুকু সম্ভব আপনি আমাদেরকে এ থেকে বঞ্চিত করবেন না। আমরা এখানে কোন দল মত নির্বিশেষে আমরা সবাই আপনাকে ভোট দিয়েছি, এখানে কোন দল মতের পরিসংখ্যান আছে নাই আপনার দ্বারায়। আপনি এই কথাটি অবশ্যই বুঝতে পারেন। আমি পরিশেষে আপনার কাছে একটি দাবি করব, আমাদের এই গ্রামে নতুন করে একটা হাফেজি মাদ্রাসা আমরা উদ্বোধন নয়, আমরা কাজ উদ্বোধন করার একটি পরিকল্পনা নিয়েছি। আমরা ইতিমধ্যেই আমরা কাজ শুরু করব। মূলত আমাদের কোনো ফান্ড নেই, খুব অল্প সংখ্যক টাকা দিয়ে আমরা এখানে হাত দিয়েছি। আমি আপনার এই ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনি যতটুকু সম্ভব আমাদেরকে যদি পারেন একটু সহযোগিতা করবেন। আর আমাদের এলাকা সম্বন্ধে আর কি বলবো, আপনি অনেক অবশ্যই অবগত আছেন, আমাদেরকে আশা থেকে বঞ্চিত করবেন না। এই বলে আপনার মূল্যবান সময় আর কষ্ট করছি না। আসসালামু আলাইকুম। আমরা যে রাস্তাটা একসাথে দুইটা রাস্তা একই সমান, ওই সাতটা থেকে তোমার 50 থেকে 25 একসাথে কাজ করা উচিত। এটা কমপ্লিট হয়ে যায়, তোমার সব কিছু আমরা এটা কাঁচা কুচা হইয়া এখন তোমার ওখানে রাস্তা মার চলার কোনো সমস্যা নাই। এটা ভাতা মারা যে একটা কথা আইছে, ভাতা মারাইছে যেখানে এটা তুমি ভাতা মারো। আমরা রাস্তাটা আপনার আপনার জোর দাবি, এই রাস্তাটা কন্ট্রাক্টরে ফেলে গেছি, কন্ট্রাক্টরে আমাদের মাধ্যমে আমরা রাস্তাটা করবি তোমার বাঁচাও অন্তরে আমার কথা। আজকে সম্মানিত এমপি মহোদয়, উপস্থিত গুরুজ্ঞান যুবকরা, আসসালামু আলাইকুম। আসলে আমার সুমন ভাই তো অনেক পুরানো মানুষ, আর আমার আলমদিনা একাডেমিতে উনি বারবার নিয়ে আসেন, খেলা করে আসিয়া আমরা খুব আনন্দিত। আজকে সত্যি ভাগ্যবান এবং আরেকটা খুশির বিষয় যদি জানেন আপনারা, যে গত কিছুদিন আগে উনি খেলা খেলতাম, তারপরে বৃষ্টি হইত। এটা আল্লাহর একটা রহমত, আজকে আল্লাহর যে একটা রহমত বৃষ্টি হচ্ছে, যদিও আমরা একটু কষ্ট করি সাময়িকভাবে, কিন্তু এটা কিন্তু আল্লাহর একটা রহমত। এটা রহমত হওয়ার কারণ হল যে আমরা সত্যি ভাগ্যবান
যে আমরা এইভাবে আমরা চুনারঘাটের মাধবপুরে একজন এমপি পেয়েছি সংসদে কথা বলার জন্য। আপনারা সবাই দেখেন হয়তো সংসদ, যিনি জুন বলায় সংসদে বসে কথা বলেন। আমাদের এই প্রধানমন্ত্রী সেদিন আমি দেখলাম শুদ্ধ করে দেন না, শুধু উনি আসেন এবং ওনার কথাকে অর্থাৎ মানে ওনার কথাগুলো উনি সমর্থন করেন। কাজে আমরা আনন্দিত এবং আমরা গর্বিত। কেমন ভাই, আমার একটা দাবি হল যে এই দাবিগুলো যারা হচ্ছে, কারণ কাজ তো অনেকেই দাবি থাকবেই, আর আমাদের তো একটু ধৈর্য ধরতে হবে। কারণ উনি একজন কি ধরনের মানুষ আপনারা সবাই জানেন, যেহেতু আমাদের পাশে ওনার বাড়ি, আমরা ওনাকে চিনি অনেক আগে থেকে। কাজে ধারাবাহিকভাবে কিছু কাজ আছে ওনাকে করতে দিতে হবে। আমরা সবাই যদি একসাথে সরকারি করি ওনার দ্বারা সম্ভব হয় না। এবং ভাই এই স্কুলের বাণিজ্যিক আসল বাণিজ্যিক আপনার ঘনিষ্ঠ লিটল মাস্টার সহ আমরা 5 জন সেটার অংশীদার, কিন্তু আজকে 12 বছর হয়েছে বাংলাদেশ আমরা পকেটে আসে নাই, শুধু নীতি আছে। কাজে আপনারা আমার একটা দাবি হল যে আলমদিনা একাডেমির প্রতি একটু নজর দেবেন, যাতে আমরা আগামীতে ক্লাস 8 পর্যন্ত আমরা করার একটা উদ্দেশ্য হবে। আমরা আপনার সাহায্য সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা ভোট দিচ্ছেন, এমনই দেওয়া দিচ্ছেন আমাদের 1 লাখ বেশি দিয়া ফতলামি কত ফালাইছি না, মানে আমি ফালাইছি আপনারা। আমি নিজেও বিপদ পড়ছি, আপনারাও কিছু বিপদ পালাইছি। ভোট পাইলাম, কিরকম বিপদ পালাইছি? নির্বাচিত হওয়ার পরও শপথ নেওয়ার পরে আমি কথা দিছিলাম যে আমি সোনারঘাটের মোরা কোয়াই নদীতে জিতা করব। একটা অসরকারের বরাদ্দ পাইছি না, কিন্তু 37 লাখ টাকা খরচ করে দেখুন চেহারাটা কিভাবে দিনে দিনে বদলাইতেছে। নিজে যা রুজি করি সব নেই, নির্বাচনে শপথ নেওয়ার পর জিতার পর যা রুজি করছিলাম সব আইনে খরচ করছি। সে কাছ থেকে সাহায্য নিয়েছি, ওই জুয়েলের কাছ থেকে জুয়েলে 5 লাখ টাকা দিছে। এই ছেলে বলছে যে ভাই আমি কিছু সহযোগিতা করবো আপনাকে, ওই দেওয়ার মধ্যে 5 লাখ টাকা তার কাছ থেকে পাইছি, আর বাকিটা নিজেরই কষ্ট করিয়া হোক জাপানি মালিক ভাই দিচ্ছি না, আরো মনে হয় 2 লাখ টাকা হোক, 3 লাখের উপরে 3 লাখ জাপানি মালিক ভাই দিচ্ছে, গিয়ে দিচ্ছে 5 লাখ 8 লাখ, আর বাথরুম ভাই 2 লাখ 7 লাখ। এইভাবে মানুষের টাকা দিল। ওই সোনারঘাটে দেখছেন যে আমি বাজারে যাইতে দেখবো হাতের বাঘের এটা মনে হয় অন্তত 4-5 হাত খালি মল হয়ে গেছে, দেখা যেত না। আর এখন দেখতে যেমন একটা বিরাট বড় দিঘির মতো লাগে, সাইডে লাইটিং হয়ে বাজারের নমুন হয়েছে বরং এটার সামনে আরেকটা বাজার হইব। কিন্তু সমস্যা হইল যে বিপদটা আমি পড়ছি আর আপনারা পালাইছি, এটা হইল গত সপ্তাহে খবর পাইলাম, আমি জীবনে প্রথম আমার পিআইও সাহেব জানাইল যে আপনি তো এমপি হিসাবে 2 কোটি টাকার মতো বরাদ্দ পেয়েছেন। কয় কোটি পেয়েছি? 2 কোটি বরাদ্দ পাইছেন। এর মধ্যে চেয়ার পাইছেন, কাবিকা পাইছেন 83 লাখ 71 লাখ আর 58 মেট্রিক টন করে চাউল। আমি জিনিস দেখতে দেখলাম দেখি উকাত দিকে আমার দ্বারা বিজেলি বানাচ্ছে, কারণ নেতা হতে তারা মানুষ আয়ত বিচার লেগেও বেশি। আমি ফেসবুকের মধ্যে ঘোষণা দিলাম সারা বাংলাদেশে যে আমি 2 কোটি টাকা পাইছি, এবং আনায় আমি হিসাব দিতাম সেই টাকা কেমনে খরচ হয়, এবং সাধারণ মানুষ আমার এলাকার প্রতিটা মানুষের জানতেই বোঝে আমি কয় টাকা পাইছি। জীবনে আপনারা মনে করেন কোনোদিন উচ্চ নিয়ে হিসাবে কত টাকা পাইছেন? আমি বলছি আপনার অধিকার আছে না শোনার? আপনার কয় টাকা পাইছেন, আপনি চেয়ারম্যানকে কত দিচ্ছেন, মেম্বারকে কত দিচ্ছেন, আপনার পছন্দের লোককে কত দিচ্ছেন, এটা মানুষ জানতো না।
আমাদের এরকম বুঝুন আমি খবর পাইলাম যে ওই যে টিয়ারটা যায় খালি গায় এটা বলে বিশাল সাইকেল 2 কোটি আইসে নানি 1,60,70,000,000 লাগবে খবরটা আড়াই হয়ে যায় কেউ দিয়ে থাকতো না কই গেছে এটা ডাইনাত বা আমার করলে মেলে হয় তখন আমি বুঝলাম যে ভাই খেলে নির্বাচনে লেগে এইভাবে বাবুলি জায়গা 3 মাসের মাথা ধরে যদি 2 কোটি দিয়া থাকে রাষ্ট্র সরকার এর মানে আগামী 5 বছরে কতটা দিব আর যদি 1.5 কোটি করে আমি যদি প্রতি সালে 3 মাস পর করবো অটো আড়াইতে কত আমার যদি সেন্টার মধ্যে দিয়ে শুরু খেয়ালি লড়তে আসতাম না আর 3 বড় মোটা দেখে লোক রেখে দিলাম গরিব মানুষ দাঁড়িয়ে থাকতো না সব কিন্তু বই পিছাবে কেন তুমি একজন মানুষ রাস্তা কাটতে বলবো পর্দায় ক্রমে বইতাম এখন যখন আমি খুলাসা করে দিয়েছি আমার শত্রু বেরিয়ে গেছে এরা বেরিয়ে গেছে আগে যারা ভাঙ্গা ভাঙ্গা খাইছে নেমপিরে এরা তো মাথা নষ্ট কারণ আমার লেগে ওটা যারা দোয়া করে সহযোগিতা পাইবে এরা তো একবার আপনারা মতো লেগে নিরীহ মানুষ আর যে লাইনে একটু তাজা এলে তো কাম পানি গেছি এরা ওটা তোকায় আমার কাছে কারণ বহু লোকের ইটা করিয়া তারা চলছে ইটা করিয়া চললে আমার সাধারণ মানুষের অবস্থা খারাপ এই যে 2 কোটি টাকা আছে 1 কোটি টাকা মাদক করে হালাল মতো যদি 1 কোটি টাকা খরচ করুন যায় কতলা টিউবওয়েল দেওয়া যায় হালাল মতো যদি 1 কোটি টাকা যদি ঠিক মতো কিছু রাস্তার মধ্যে মাটি বানানো যায় কতখান বানানো যায় এটা তো খালি 2 কোটি টাকা দেন আইছে আরো কত আইছে 6,000 আইছে কিতা চা বাগানের শ্রমিক যারা আছে তারা 5,000 টাকা করে 6,000 লোক বেতন দিব আইছে এর মধ্যে 1400 কম্বল পাইছি গরিব মানুষের খাবার দিবার লাগে 139 প্যাকেট পাইছি হ্যাঁ ও গোল আইছে 21টা এটা আগে উঠছিল নি আগে উঠছিল যে তোমরা বুঝতে আগে কিন্তু জয়েন তোমরা বুঝতে নাই আমি আর বুঝতে বুঝি না বুঝি 1 লাখ আমি পেয়ে যেতেছি ওই অমল ফুলাটাও জানবো এই হিসাবে কত ভাই সুনামের মাধবপুর নাগালি সারা বাংলাদেশে টাকা পাইবা কিতা কিতা কইতো না না সত্য কই আরে জুড়ে কই চলতো না আমার সারা বাংলাদেশে যাইতো চলতো না চলতো না এখন তো মোটা পানি চলতো না চলবার লাগে দিতাম না বঙ্গবন্ধু সারা বাংলা এমনি এমনি আইতো না 2-4টা লোক মরতই বাবা এবং মর্তবে এমনি মানুষের স্বাধীনতা অর্জনের লেগে মজা মারে মজা পায় রান্নাঘাটি বুঝতে পারে এই মজা ভাই হলকা বাগান কারণ মজা মারা তো না যা টেকা আছে সরকারের যেটা দেয় ইটও ধরে দিব গত 3 দিনে কত রুজি করছে জানেন এমপি হিসাবে মিনিস্টার হিসাবে 8 লাখ 8 লাখ টাকা মোকাবিলা করলো না আমরা আবার যন্ত্রণা করলো 8 লাখ টাকার মধ্যে 7.5 লাখ টাকা লইয়া বাড়ি দিয়েছি ওই যে কুম্বালা সরকারে দিব আর মানুষ কোনো বাসে বইছে তোমার সরকার দিয়ে তোমার ভোট দিচ্ছে ওটা দিতা মানুষ কোনো দিতে লাগে ওই করে ভোট দিয়েছে যে গায়ে কেমনে দিতা মানুষে তো মনে করতে যে ভোট দিয়েছে বৃহস্পতিবার শুক্রবার দিও না হইতো এই বাস্তবতায় আমি 340 কিলোমিটার জায়গা আছে এখনো খাসা হয়ে না 340 কিলোমিটার জায়গা এখনো আছে পুরা মাটির রাস্তা বুঝলেন না হিসাবটা 340 যদি বছরে যদি 10 কিলোমিটার হইয়া করি তাহলে 35 বছর লাগে
তেলে মুস্তাফা শহীদ সাহেব আর নওয়াব আলী সাহেব দুজনের সমান বয়স রাজনৈতিক এমপি হওয়ার বয়স তেলে গিয়ে 340 কিলোমিটার ভাড়া হওয়া যায়। তবে আমি কিন্তু চাইবেন না, আমি 5 বছর ওই ভোট কাটাই দিতাম দেখে, কারণ পয়সা গুলো আশা করছি না ওকে আমার টেকা দিলেন খাইবা বা আপনি যে ইয়া লাগাই দিছি। ধরেন আমি গেলে কটা টাকা দিয়ে গেলাম, গম দিয়ে গেলাম, আর সাইটিতে যে ফুলাই না শোনেন বাবা রে শোন ভাই চলছে কাটিং কাটিং আর ফুলাইনে তো সাহস দিয়ে দিছি আমি খিতা। আর আমি যদি একটু খানটা করি জেলাতে টাকা আমার তাহলে তার কাছে নি এমপি যদি টাকা না খায়, তার বিএসএ যদি টাকা না খায়, তার সাথে জেলায় আসুন সেখানে দেয়া ইলাইনকে যদি টাকা না খায়, এই এলাকার ভবিষ্যৎ কোনোদিন কেউ আটকে পারবে না। এমপি না খাই জেলায় না ইলাইনের তো কিছু টান্ডা হয়েছে নিয়ে নেবে। আমি 8 নম্বরে আমার দুর্বল কয়েকটা মানুষ আছে, জেলারে দেখলে আমি দুর্বল হয়ে গেছি। এর মধ্যে আসিল আমার হারুন যে মারা গেছে, এর মধ্যে আছে আমার ওই যে যার বাপ মারা গেল কি নাম খেলাম, এর মধ্যে আছে আমার লিটন, যদিও নৌকা বসে আমার বিরুদ্ধে আমার দুর্বল জায়গা। যাই হোক যে মনে করছে যে আমরা কিছু নাবিক পর্যায়ে একবার বেশি মারছে না, এরার লাগে আমি দুর্বল হয়ে যাই। আমি তো লিটনকে বলছি যে আমার লিস্টটা তুমি খুললে তোমার হাতে দেখাই দিও, আমি এমপি হিসাবে লাগতো না, তুমি দেখাই দিও কোনটা তোমার বাগে ইউনিয়নের বাগে যা করে তুমি দেখাইয়া বলিও কেমনে করলে। কারণ আমি তো কথা দিছি যে ভোট আমি গতবার এবারে চাইছি, আগামীবার যদি খাস থাকে দুইবার আমি ভোট চাইতাম না, খুশি আপনারা কে ভোট দিয়ে দিলাম ভাগ করলে দিতা না। প্রতি মাসে ওইটা 2 কেজি ওজন কমতেছে, 80 74 কেজি নির্বাচনের আগে 63 থেকে লাগছে। বাচ্চা মনে করতেছে এমপি বলেন আমি দেখতেছি রাত ঘুম ভাঙি আবার 5টা 5:30 ঘুম ভাঙিয়া আমার মনে হয় মানুষের যে কথা দিছি মাত্র আমার 5 বছর গেছে এদিকে 1 মাস। আমার মনে হয় যে চাইতে ইচ্ছে এরপরে আমি আমার যখন দিন করি আমি যে আমি যদি খাম না করি মাই চিন্তা করবো। আপনারা যদি দোয়া থাকে আমি বহুত যাইতে পারবো, তবে আইসি যেহেতু কালকার থেকে কালকা একবার টিউবওয়েল বইলে কিতাব পাইলাম, আমি দিয়া দেখবো কালকা একটা টিউবওয়েল বাজারে পাইলাম, অন্তত নগদ কিছু পাইলাম আমার গরম করিল তালি মাইরা গরম করিল না, বলল যে কি এমপিটা না বালা করে আমি খাদ্য করতে পারো না বালা 5 গুণ নি দিতাম না। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা জরুরি কাজ বুঝতে আর হইল গিয়া ওই মাঠ মাঠ আমি একটা বরাদ্দ দিলে করে বরাদ্দ আগে বলতে মাঠটা তুমি সংস্কার করে দিবে কোনটা নতুন মাঠ পুরাতন মাঠ আমার অগ্রাধিকার, মাঠ অগ্রাধিকার দেখেন দুইটা আমার অগ্রাধিকার। যেভাবে পারো সরকারি জায়গায় না পারি নিজের টাকা বাড়ি দেবে, সরকারি জায়গায় না পারি নিজের টাকা বাড়ি দেবে। আমরা এটার অবস্থা খারাপ, বর্তমানে খারাপ। ওই তোমার যে গেল এরপরে রাস্তা, যদিও আমার যেটা আইছে এটা রাস্তার দেখা না, রাস্তাতে 1 রাস্তা দিয়ে লাগে 3 কোটি
তারপরে একবারে যে তা মনে করেন মানুষের লঙ্গি তুলে গাই যায় আছে না নেই লঙ্গি উল্টিয়া পুনাল আরে আছে না একটা রাস্তা কিতা বাবা আমার কথা চেয়ার দিল নাকি আমার বাপের খাওয়া হ্যাঁ ওই যে 3-4 রাস্তা আছে মনে করো লঙ্গি তুলে গাই যায় এটাই তুমি আগে দেখাই দিবা আর আমি অত গায়ে দিতে আসতাম না বাবা আমার মরা বাপ আর আমি তো দেখছি নেতারা তো এটা উনে না উনলে তার গাইলে নাকি আর কদরের মুখ ধরবো আপনি বেটার এমনি কমরের মধ্যে বেতনা আর বাড়ির সুখে বেতনা আরো বাড়তে এটাই তুমি আগে আগে দাঁড়াইয়া ঠিক করে দিলাম আর আপনারা বলতেছি আপনারা খোলা বরাদ্দ যা আইব সব আপনারা যা পাইবা একবারে খোলা ছাড়িয়া পাইবা এবং প্রতিটা জায়গায় জায়গায় জানবা কিতা কিতা আইতাছে আমি তো আর ধরেন আপনার লেগে মাগা ধবার হয়েছি একবারে আইসে আমার দ্বারা সুপ্রিম কোর্টে পড়ছে বেটা সেক্রেটারি কামিছে কোর্টের আইনজীবীদের নির্বাচন হয় না একটা আমার এখন সুমন তুমি আমার লাগে একটু কষ্ট করতে পারে আমি কোনো কষ্ট করতাম পারি এক শর্তে হয় কিতা আমি একটা ব্রিজ বানাই দিবি আমার দেখছো নি আমি দিমু আছি কোর্টে আলাদা 500 লাখ টাকা দিল এবার বেটা বলছে যে আমি দিব আর আমি বলছি যে আপনি যদি আমার একটা ব্রিজ বানাই দিন তাহলে রাত 3টা মতো আপনার বুঝের ভাড়া দেব একজনের মাগান আমি এমপিয়া আর বেটার দ্বারা কি একটা আন্দাজ ওখানে দেখতেছি যে মাগা সারা তো পুরাই কাটতেছে না বাপায় ফুলাপুরে পড়াইবেন নাকি ফুলাপুরে পালা রাখবে লাগে বাপায় ওই তোমার সাইড লাগো না রে মাইসে দেখে না এই মাগার তো যে কোনো শরম নাই আমি আমার 6-7 লাখ মানুষ আমারে দৌড়াই দিছে কারণ এরা প্রতিটা মানুষ সেজত কান বাড়ি ইমান আমলের সাথে শুক্রে রাখাই এটা আমার দায়িত্ব আর একটা কাম করতেছে আপনারা তো খালি ইটা উন্নয়নের কথা হইতেছে ইটা উন্নয়ন তো প্রতিদিন পরে আবার থাকতো না কিন্তু যে উন্নয়ন করলে দীর্ঘদিন থাকবো এই উন্নয়নের কথা বই আগে এটাই লোক কিছু পালান দিয়ে তা তৈরি করে দিতে চাই পড়ালেখা যারা করছে পড়ালেখা করতো আর আপনারা যারা নেতা আছেন যারা আমি চাইতেছি ইয়াং তরুণ কিছু নেতা হইতো যারা 2 নম্বরই করতো না আচ্ছা আমি একলা পারবো ধরেন সব যদি 2 নম্বর হয় আমার পক্ষে সম্ভব না সাইড কিছু নেতা উঠেই কোথায় যাবো আমি লিটনরে আমি প্রথম থেকে পছন্দ করি বুঝি যে তুমি যদি নেতাগিরি করো আমার কাছে মনে হয় তুমি মানুষের কষ্ট বুঝো সারাদিন মানুষের তুলে বলে থাকো লিটন এরা যারা আছে ইয়াং সোসাইটি যারা আছে আমি এরা মতো লোক চাই নেতা লিটনে যে ঐতিহ্য তা না কিন্তু সব লোক ঐতিহ্য কষ্ট করা লোক ঐতিহ্য মানুষের এই যে আমরা সাংবাদিক আছে যারাই নেতা হইতে চায় আমার কথা হইলো যে সৎ লোক ঐতিহ্য খাস করে মানুষে দোয়ায় নেতা হয়েছি তুমি আমি কি মনে হয় আমি যোগ্যতা হয়েছি আমি তো আপনার দোয়া হয়েছি নেতা এখানে যখন ইয়াং ছেলে এ আইছে আমাদের রায়হান আমাদের ব্যাংকার সে কাজ করতেছে সে বলছে ভাই আপনি যখন এমপি হয়েছে তখন সে বাড়ি গাছামপাড়া ঢাকাতে কাজ করে এগুলা এমজিটির খাম সে ভালো বুঝে সে জুয়েল সে বুঝে যে ভাই আপনি যেহেতু আইছেন আমরা রাজনীতি করতাম চাই আমরা ভালো লোকরা এখন চাইতেছি যে রাজনীতি চাই মানুষের সেবা করিয়া মন জয় করে আপনার নেতা হইতে চাই আর আগে সিস্টেম আছে গীতা মাঠো না গাঠো ঘুরাঘুরি করো আমি যত দিন আছি গাঠ ধরে দিতাম মাঠও সই দিয়া মানুষের দোয়া নিয়ে নেতা চাই পয়সা লাগতো না নেতা হইতে পয়সা লাগতো না পয়সা লাইনে খেয়ে দিব পয়সা খরচা করতে আমি ব্যারিস্টার সরাসরি বিরোধিতা করবো তোমার কারণ যে পয়সা দিয়ে নেতা হয় এ পয়সা তুলে লাগে না এই রাস্তা রাস্তা দিয়ে তুলে তো এই যে আমরা চাইতেছি যারাই নেতা হইতে চায় নট নেসেসারি ইলা মানুষের সেবা হইলে নেতা হইতে এইটা মানুষের উপকার হইত আর পালা মানুষের একটা দৌড় দিব যারা যারা ভালো চিন্তা করে আপনার ছেলে আমার ছেলে যারা ভালো বংশের ছেলে এরা সব এক জায়গায় হইয়া মানুষের সেবা করতো এইরকম একটা গ্রুপ হইতে দৌড় হইতে আপনারা যে একটা টিম বানাই 8 নম্বর থেকে
আমরা ভালো ভালো পোলাবান দিকে টিম বানাই না, ছয়ের সাথে আমরা সদরের সাথে খেলবার লাগি। এই সময় কোনো বাসের নি, এখন যে পালা খাই এর টিম পাঠায় এরকম একটা দল হইতি, হোক না আমার শত্রু, ওই না সে আমাদের দেখতে পারে না, তাও তো যদি 8 নম্বরের লেগে পালা হয় তারে নেতা বানাইতাম বানাইয়া সামনের দিকে আগাই দিতে নিয়ে আমি ছেলে যাতে রাত 3টার সময় ডাকলো পালিয়ে দিতে পারে। আপনারা যদি এমন লোক নেতা বানান যে সৌদাতের ওষুধ লাগাই যাবো আর বক্তব্যের সময় ঘুমাই যাবে 8টা ঘুম বেটা বইটা উচ্চা উচ্চা রাখলে একটা হয়েছে। আমি বক্তব্য সংক্ষেপ করবো। আমি আপনার দোয়া চাই, আমার ফেসবুকে খেয়াল রাখবা, সব দেখতে পারবা কত টাকা আয় না আয়। আর একটা স্কুল ওই ক্যাংরাজের তো একটা একাডেমি আছে, এটার একটা বরাদ্দ দিয়ে আমি কোনোভাবে একটা আরো সে অনেক কষ্ট করতেছে ফুটবলের। আমি যেহেতু আছি আর টেনশন নাই, 90 জনের প্লাস যদি ক্যামেরা শুরু, ঠিক আছে আমি যেহেতু আছি এখন আর টেনশন নাই, কাজ করে যাও যখন কোনো বালা কাজের সাথে আমার কোনো পাইবে। আর পড়ালেখাটা না করলে আপনার ছেলেরা খালি পড়ালেখাটা বুঝে আমার হাতে ধরাই দিন, কিন্তু আমি ডলার ইনকাম করা শিখাই। এই যে খেলাটা দেখতেছেন, এই যে ভিডিও দেখছেন নি, এখানে 3টা-4টা ভিডিও আছে। আমি আজকে এখন যে বক্তব্য দিলাম, এই বক্তব্য লম্বা হলাম কারণ এরা কিছু বুঝে পাই। আপনি কি জানেন যে প্রায় আমার নির্বাচনের সময় খালি মোবাইলে ভিডিও আমার বক্তব্য দিয়া আপনারা সাউন্ড দিয়া প্রায় 2 থেকে 3 কোটি টাকা ফলাফল দিয়ে ইনকাম করছে। আপনাদের এখনো নাই না, তাই না? একজন লাইভ এর মানে বুঝছেন আপনি কেন বইয়া 8 নম্বর ইউনিয়ন বইয়া নিউ ইয়র্কের আমেরিকার ডলার রুজু করুন যায়। আমরা যে ভুলাই এরা তো আর গম চালো নাই, এরা আমরা খালি বক্তব্য দেন আর আমরা এটা লাইভ দিচ্ছি, পয়সা চলে যাইতেছে। এবং ইন্টারন্যাশনালি আয় বিদেশ থেকে টাকাটা আয় দেখ যদি যুদ্ধ জায়গা তাও টাকা বন্ধ ডলার হয়ে গেছে। এই যে সম্রাট, এই তুমি এদিকে আসো, কত ইনকাম করছো, এদিকে আসো, এদিকে আসো, সত্য কথা বলছি। এই মাসও কত ডলার? 1300 ডলারের কত হয়? 1,46,000 টাকা। 1,46,000 টাকা। আগে একটা চাকরি করতো মাত্র 10,000 টাকা বেতন দিত। এবার তো ঢুকে চাকরি নির্বাচন আছে, নির্বাচন চাই দিছে যাবে। এই মাসও খালি পাইছে 1,46,000 টাকা প্রতি মাসে কিভাবে মারতেছে। এবং তারপরে যেটা আপনারা দুবাই গিয়ে পারতেছেন না, যেটা আপনি লন্ডন গিয়ে পারতেছেন না, এখানে বইয়া সোনারঘাট বইয়া 8 নম্বর ইউনিয়ন 43 মাঠে বইয়া ভিডিও দেয় 200 ডলার হইতেছে। এর মানে আমরা তো আন্তর্জাতিক ভাবেই খেলেছি নাকি টেকা বিবরণ করবে, টিচারের ধারাবাহিক ভাবে রাখতে হবে, খোলা ভান্ডারের শিক্ষা দেন। আর আমার তো সাইডে দিন দিক, কিন্তু আমি সামনে এটা মেশিন বানাই ছেড়ে দিই, পড়ালেখা কিছু পড়ালেখা তো কর্তব্য। আপনারা বলো যে লন্ডন পাঠাই দিত, সৌদি পাঠাই দিত, পাঠাই দেন, কিন্তু আগে তো নিজে একটু চেষ্টা করতে না দেশও পারে কিনা। এরকম ভাবে কিছু পড়ালেখা করাই আমার তো দেন। আগামী মাস থেকে আমরা যারা মেট্রিক পাস করছে এরা লাগে ফ্রিল্যান্সিং, ইন্টারনেট বিনা পয়সা শিখাই দিব আমরা কিভাবে এইভাবে টাকা রুজি করানো লাগে। এবারে বইয়া দেখবো একটা ল্যাপটপ লইয়া টিকা দিতে পারতেছে, আপনি থেকে এবার কিতাব হচ্ছে আর দিনে দিকে ইটাতে করে থাকো, মাস শেষে দেখবো এর অ্যাকাউন্ট 2,500 টাকা পাইছে। ল্যাপটপ ফ্রি আইনে দিব। এখন খালি যুদ্ধে সব রেডি, খালি গোলাবার পড়ালেখা করাইয়া পাঠাইয়া আমরা আগের মতো থাকতাম না। আমরা এখন পদ্মানের স্বপ্ন দেখা শুরু হয়েছে এবং বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ আমরা বানাইয়া যাবো। এবং মনে হয় আপনারা ভালোবাসা দেখতে থাকবে, আপনারা এত ভালোবাসেন বলে বিশ্বাস করেন। আমি যখন সংসদে যাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি আমার সিট করছে, মানে আমি উঠলেও উনি দেখতে পায়, আমি বইলেও দেখতে পাই, আমি মোবাইলে কথা বললেও দেখতে পাই। আমার কাছে মনে হয়েছে যে উনি আমাকে, আমার মনে হয়েছে, আমি জানি না উনি কি মনে করেন, আমাকে একেবারে ছেলের মতো স্নেহ করেন।
উনি আমাকে বলছেন যে তুমি পার্লামেন্টেরিয়ান হো, ভালো পার্লামেন্টেরিয়ান হো। উনি আমাকে বলছেন যে বিভিন্ন কিছু, আমি সরাসরি বলছি যে মাননীয় নেত্রী, এত বছর ধরে মানুষ আমার এলাকায় আওয়ামী লীগ করে নৌকায় ভোট দেয়, কিন্তু গত 50 বছরে কোন সোনারঘাট মাদক করে আপনার অথবা বঙ্গবন্ধুর পরিবারের নামে একজনের নামে কোন স্থাপনা তৈরি হয়নি। আমি সংসদে দাঁড়াইয়া বলছি যে মাননীয় নেত্রী, আমি আশা করি একটা বড় প্রজেক্ট নিয়ে আসা 400-500 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়ে যদি সোনারঘাট মাদক করতে পারে, যদি শুধু শ্রম দেওয়া হইতো তাহলে তো জঙ্গলের রাজা বাঘ হইতো না, গাধা হইতো। 18 ঘন্টা শ্রম দেয়, বাঘ তো শ্রম দেয় না, বাঘ ঘুমায় আর সময় মতো শিকার করে। এখন সময় আছে গাধার মতো খাটনি সময় না, বাঘের মতো শিকার করার সময়। আর আমি আছি, আমার আওয়াজ, আমি মানুষ হিসেবে কিরকম জানি না, আওয়াজটা কিন্তু সিংহের মতো। আর মনে রাখবেন যে এলাকা থাকবেন না, আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। এবং জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে আমরা 6 লেন দিতেছি, উন্নয়ন করা যাবে। আমরা এখন আসতে চাই স্থল বন্দরটা হয়ে গেলে এত অনেকটুকু আগে জায়গা। আমি যতদিন আছি চেষ্টা করবো উন্নয়ন, যেখানে বিশ্বাস আছে এখানে নাকি মিরাকল হয়, অসম্ভব ঘটনা ঘটতে জায়গা, যেখানে প্রেম আছে এখানে নাকি অসম্ভব ঘটনা ঘটে। আমরা এটা করে ছাড়বো, আপনারা দোয়া করবা, আপনারা ওই নতুন প্রজন্ম আমরা করতাম চাই। এই কথা হয়ে এখানে যারা আছে সবার প্রতি দোয়া এবং শুভকামনা, দোয়া এবং শুভকামনা রইল। এই কথা বলে আজকের মতো বিদায় দিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।